চলছে ফুটবল বিশ্বকাপের বছর। প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। ৩ দেশের ১৬ ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে ৪৮ দলের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপ ২০২৬ আসর। চলতি বছরের ১১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৬ কনফেডারেশনের ৪৮ দলকে এরই মধ্যে গ্রুপ পর্বের জন্য বিভক্ত করে গ্রুপ চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল বিশ্বকাপ যখন একেবারেই সামনে, টুর্নামেন্টের কয়েক মাস বাকি থাকতেই ফেভারিটের তালিকা করছে ফুটবলের বিশ্লেষণধর্মী সংস্থাগুলো। এর আগে সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির দেশ। নিজেদের ইতিহাসের তৃতীয় শিরোপা জিতেছে তারা। অন্যদিকে সবশেষ ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল ব্রাজিল। এরপর থেকেই একে একে ৫ বিশ্বকাপ কেটে গেলেও ব্রাজিলের সর্বোচ্চ সফলতা ছিল সেমিফাইনাল। এদিকে জেনেদিন জিদানের ফ্রান্স জিতেছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। পরপর ২ বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফরাসিরা। তারুণ্য নির্ভর স্পেন এবারের বিশ্বকাপে যে আলো ছড়াবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রিমিয়ার লিগ সহ ইউরোপের শীর্ষ ৫ লিগে দাপুট দেখানো ইংলিশ ফুটবলাররাও ২০২৬ ফুটবল বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, সম্প্রতি সময়ে কিছুটা ব্যাকফুটে থাকা জার্মানি কিংবা নেদারল্যান্ডস আর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও এবারের বিশ্বকাপের ফেভারিটের তালিকায় আছে। দেখে নেওয়া যাক ২০২৬ ফুটবল বিশ্বকাপে ফেভারিট ৫ দলের তালিকা, যাদের মধ্য থেকেই এবারের বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। ফেভারিটের তালিকায় পঞ্চম স্থানে ইংল্যান্ড। তাদের সাথে অনেকেই আবার প্রতিদ্বন্দ্বিতায় রাখছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। তাই পঞ্চম স্থানে ইংল্যান্ড কিংবা পর্তুগাল। প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের রাজত্ব করা পর্তুগিজ মহাতারকাকে ৪১ বছর বয়সে দেখা যাবে বিশ্ব ময়দানে। এখনও পর্তুগালের জার্সিটা পরলেই আলো ছড়াতে ভুল হয় না তার। পর্তুগালের বর্তমান দলটাতে জোয়াও নেভিস, বেটিনহা, ব্রুনো ফার্নান্দেজ সহ আছেন রাফায়েল লিও, পেড্রো নেতো, জোয়াও ফিলিক্সের মতো তারকারা। রবার্টো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তারুণ্য নির্ভর চমৎকার ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গঠন করতে পারবে, যারা কিনা বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের দাবিদার বলতে পারে। ইউরো জয়ের কীর্তি থাকলেও এখনও রোনালদোর পর্তুগালের হাতে ওঠেনি ফুটবল বিশ্বকাপ। তাদের সাথে ইংল্যান্ড একবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে আছে তারকায় ভরপুর। ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়ী ইংলিশদের স্কোয়াডের ফুটবলাররাই মাতাচ্ছে ইউরোপের শীর্ষ ৫ লিগের দলগুলোকে। জার্মান কোচ থমাস টুকেলের অধীনে বুকায়ো সাকা, হ্যারি কেইন, কোল পালমেরের মতো তারকারা আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত। ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে কোনো গোলই হজম না করেই গোল পর্ব নিশ্চিত করা দল ইংল্যান্ড। এ সময় গোল করে আলো ছড়িয়েছেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা, হ্যারি কেইন, কোল পালমেররা। রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয়ে চমৎকার দল পেতে যাচ্ছে থমাস টুকেল। ৪ নম্বর পজিশনে রাখা হচ্ছে ফ্রান্স ও জার্মানিকে। বর্তমান বিশ্ব ফুটবলে খুব ভালো সময় পার না করলেও ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল জার্মানি। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। এরপর থেকেই ভালো সময় যাচ্ছে না তাদের। তবে জুলিয়ান নেগলসম্যান সম্প্রতি বছরগুলোতে বাড়িয়েছে জার্মান ফুটবলের শক্তি। ডিফেন্সে যেমন অ্যান্টোনিও রুডিগার, আক্রমণে জামাল মুসিয়ালা সহ কেই হাভার্টস, লেরয় সানে, সার্জি গ্নাব্রিরা আছেন আলোচনার কেন্দ্রতে। এছাড়া ফ্লোরিয়ান উইর্টস, জোসুয়া কিমিকরা যে প্রতিপক্ষের পরীক্ষা নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাদের সাথে ৪ নম্বরে রাখা হয়েছে ফ্রান্সকে। ২০১৮ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। সেবারের মতো ২০২২ সালে কাতার বিশ্বকাপেও একই ছন্দে আলো ছড়িয়েছেন ফরাসি এই তারকা। কিলিয়ান এমবাপ্পে যে ২০২৬ ফুটবল বিশ্বকাপেও গতির ঝড় তুলবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া ফ্রান্স দলকে বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। দলটির গেম চেঞ্জারের ভূমিকায় থাকতে পারেন কিলিয়ান এমবাপ্পে, মিকেল ওলিসে। কিলিয়ান এমবাপ্পে, মিকেল ওলিসে, ডিজিয়ার দুয়ে, উসমান দেম্বেলে ছাড়াও অ্যানগোলো কন্টে, জুল কুন্ডে, থুরাম কামাবিঙ্গা, বার্কোলারা প্রতিপক্ষের জন্য আতঙ্কের নামে পরিণত হবে ম্যাচে। তাই বলা যাচ্ছে দিদিয়ের দেশম একেবারে শক্তিশালী এক স্কোয়াড পেতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। ৩ নম্বরে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফুটবল বিশ্বকাপেও আলো ছড়াবেন তা নিশ্চিত। আরও একবার আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে লিওনেল মেসিকে। ৮বারের ব্যালন ডিওর জয়ী এই কিংবদন্তি ফুটবলার আবারও আর্জেন্টিনার নেতৃত্বের আর্মব্যান্ডটা পরবেন। লিওনেল স্কালোনি প্রায় ২০২২ সালের স্কোয়াডটাই পাচ্ছে ২০২৬ সালে।
ক্লাব ফুটবলে একসাথে আলো ছড়াচ্ছেন আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণ। লিওনেল মেসির সাথে আর্জেন্টিনা দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, ফ্রাঙ্কো মাস্তান্তিনো সহ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো, এমি মার্টিনেজদের। এছাড়াও দিপল লো সেলসোরা তো আছেনই। সব মিলিয়ে 2022 সালের স্কোয়াডটাই এবারও পাচ্ছেন লিওনেল স্কালোনি। দু একটা পরিবর্তন ছাড়া খুব বেশি পরিবর্তন যে স্কোয়াডে আনবেন না তিনি, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ 2022 সালের ফুটবল স্কোয়াডটাই আর্জেন্টিনার এই সময়ের সেরা স্কোয়াড বলে বিবেচিত। যে কোনো প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা যে 2026 ফুটবল বিশ্বকাপে একটা বড় হুমকির নাম হবে সেটাই বোঝা যাচ্ছে। এছাড়াও দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য শিরোপা জয়ের অন্যতম দারুণ অনুকূল মঞ্চ তৈরি করবে ইউএসের ভেন্যু। সেখানে আর্জেন্টিনার একাধিক ফুটবলার খেলছেন সেই লিগে। এছাড়াও উত্তর আমেরিকা থেকে ইউরোপের কাপ আনার রেকর্ড নেই। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকার দল আর্জেন্টিনার জন্য এই বিশ্বকাপটাও হতে যাচ্ছে দারুণ কিছু। 2 নম্বরে রাখা হয়েছে স্পেনকে। 2010 সালে সবশেষ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল স্পেন। জাভি ইনিয়েস্তাদের স্কোয়াডের পর এবারই প্রথমবারের মতো স্পেনের এমন গ্রামাটিক্যাল ফুটবল খেলার স্কোয়াড পেল দেশটি। বর্তমান বিশ্ব ফুটবলের নাম্বার 1 ফুটবলার যদি বলা হয় সেই ক্ষেত্রে বলতে হবে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে। তিনি যে 2026 ফুটবল বিশ্বকাপে স্পেনের নেতৃত্ব দিবেন সেটা নিশ্চিত। লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম, দানি ওলমো, পেড্রি অ্যাসেন্সিও সহ এমন অনেক তরুণ ফুটবলার রয়েছেন যাদের সাথে আছেন দানি কারভাহাল সহ অভিজ্ঞরাও। সব মিলিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার ভারসাম্য পাচ্ছে স্পেন। সাথে জাভি ইনিয়েস্তাদের পর সবচেয়ে স্কিলফুল স্কোয়াড হতে যাচ্ছে স্পেনের। তাই 2026 ফুটবল বিশ্বকাপে ফেভারিটের তালিকায় 2 নম্বরে রাখা হচ্ছে স্পেনকে। 1 নম্বরে রাখা হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। এর আগেও যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে ব্রাজিলের। ইতিহাস ব্রাজিলের পক্ষেই কথা বলছে। 1994 সালে রোমারিওর হাত ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বর্তমান সময়ে ব্রাজিল দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে ফিরেছেন বিশ্বকাপের আগেই। মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন নেইমার মার্চের আগে। বিশ্বকাপের স্কোয়াডে কার্লো আনচেলত্তি তাকে বিবেচনা করবে বলে ধারণা করছে সবাই। বর্তমান ব্রাজিল দলের অন্যতম সেরা তারকা তো বটেই, নেইমার জুনিয়র ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নেইমার ছাড়াও ব্রাজিলের বর্তমান আক্রমণ ভাগটাই যেমন আছেন লা লিগার ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোয়েসরা, প্রিমিয়ার লিগ এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেড্রো, রিচার্লিসন, গ্যাব্রিয়াল জেসুস, গ্যাব্রিয়াল মার্টিনেল্লির মতো তারকারা। গোলবারের নিচে ব্রাজিলের সবচেয়ে বিশ্বস্ত অ্যালিসন বেকারকে আরও একবার দেখা যাবে বিশ্ব ময়দানে। আর রক্ষণ তো ব্রাজিলের সবসময় দুর্দান্ত। গ্যাব্রিয়াল মাগালিয়েস, কাসিমেরোদের দুর্ভেদ্য দেওয়াল প্রতিপক্ষের পরীক্ষা নেবে প্রতি ম্যাচেই। ভিনিসিয়াস, রড্রিগো, পেড্রো, উইলিয়ান, রিচার্লিসন, রাফিনহা, জেসুস, মার্টিনেল্লিদের পাশাপাশি 3 বার বিশ্বকাপ খেলায় নেইমার জুনিয়রও যদি ব্রাজিলের স্কোয়াডে থাকেন, এই ক্ষেত্রে এবারের বিশ্বকাপে ব্রাজিল দলটা হবে নাম্বার 1। আর কোচ কার্লো আনচেলত্তি তো আছেনই, যার ছোঁয়াতে বদলে যাওয়া ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভক্তরা। দীর্ঘদিন এই কোচকে দলে নিতে চেয়েছিল ব্রাজিল। ভক্তদের বিশ্বাস কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান ব্রাজিলকে সাহায্য করবে হেক্সা মিশন কমপ্লিট করতে। এবারের বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট দলগুলোর তালিকায় ব্রাজিলকে রাখা হচ্ছে 1 নম্বরে। এছাড়াও উরুগুয়ে, নেদারল্যান্ডসরা বিশ্বকাপে হট ফেভারিটের তালিকায় শীর্ষ 5-এর বাহিরে থাকবেন। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারলে ইটালিও থাকবেন ফেভারিটদের তালিকায়।